হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন রিজনিং এর ক্লাস নিয়ে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং ফ্যামিলির সাথে আছো। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা রিজনিং এর একটা নতুন চ্যাপ্টার তোমাদের উদ্দেশ্যে শুরু করে দেবো। ওকে, এবং যে চ্যাপ্টারটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট বিভিন্ন এ গ্রুপ থেকে ডি গ্রুপ প্রত্যেকটা পরীক্ষার জন্য। এবং এখানে একটু লজিক্যালি যদি তুমি একটু ভাবনা চিন্তার যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার নেগেটিভ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। ডিয়ার স্টুডেন্টস, তো আজকের যে টপিকটা তোমরা অলরেডি বোর্ডে দেখতেই পেয়ে গেছো, আজকের টপিকটা হচ্ছে লজিক্যাল যে ভেন ডায়াগ্রাম করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে ভেন ডায়াগ্রামের ক্লাস 1 বা ফার্স্ট ক্লাস। আমরা পরপর 3টে 4টে ক্লাস করে ভেন ডায়াগ্রাম একদম পরিষ্কার করে নেব। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, দেখো এই ভেন ডায়াগ্রামের নামটা, ভেন ডায়াগ্রাম তোমরা অনেকে রিজনিংয়ে করেছো। এরকম থাকে, অনেক ফিগার থাকে এরকম দেখতে হয়, অনেক ফিগার থাকে এরকম দেখতে হয়, অনেক ফিগার থাকে এরকম দেখতে হয়। তো এইগুলোকে বলা হয় ভেন চিত্র। এই চিত্রগুলোকে বলা হয় ভেন চিত্র। তো ডিয়ার স্টুডেন্টস, এই যে ভেন ডায়াগ্রাম, এই ভেন ডায়াগ্রামের নামটা তো বলতে পারতো যে একটা লেখো ডায়াগ্রাম বা গ্রাফিক্যাল ডায়াগ্রাম, এরকম নাম বলতে পারতো। তো ভেন ডায়াগ্রামের নামটা ঠিক ভেন ডায়াগ্রাম কেন হয়েছে এর পিছনে একটা হিস্ট্রি আছে। তো হিস্ট্রি বলতে সেরকম কিছু না। তো ভেন ডায়াগ্রাম ব্রিটিশ যুক্তিবিদ ছিলেন, যারা ব্রিটিশ যুক্তিবিদ জন ভেন প্রথম একটা পুরো সিস্টেমকে, ওনার কাছে যে কোনো সিস্টেম কি উনি এরকম গ্রাফিক্যাল বা এরকম ভেন চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্টেশন শুরু করেন। ওকে, যেমন দেখবে আমরা স্কুলের ক্ষেত্রে পাস ফেল রেশিও বলতে এরকম এরকম করে বোঝাই না, যে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট, পুরোটাকে 100% ধরে এরকম। সেটাকে আমরা ম্যাথের ক্ষেত্রে কি বলি বলো, এটাকে আমরা ওই যেগুলো আমাদের থাকে না পাই চার্ট, এই পাই চার্টের মধ্যে পড়ে যাচ্ছে। ওকে, তো সিমিলারলি ডিয়ার স্টুডেন্টস, ভেন ডায়াগ্রামের হিস্ট্রিটা এটাই যে ব্রিটিশ যুক্তিবিদ জন ভেন এই ভেন চিত্রের কনসেপ্টটা প্রথম এনেছিলেন। ওনার নাম অনুসারে, ওনাকে রেসপেক্ট করে এই কনসেপ্টগুলো বা রিপ্রেজেন্টেশনগুলোর নাম হচ্ছে ভেন ডায়াগ্রাম। তো দেখো এইবার এই ভেন ডায়াগ্রাম যদি টপিকসটা তুমি খুব ভালো করে শেখো তাহলে এখান থেকে তুমি সিলক্স বলো বা তোমার অনেক সময় স্টেটমেন্ট আর্গুমেন্ট বলো, স্টেটমেন্ট কনক্লুশন বলো, এইগুলো কিন্তু খুব ভালোভাবে তুমি সলভ করতে পারবে। কারণ এইগুলো কিন্তু অনেক সময় এই ভেন ডায়াগ্রামের হেল্প নিয়ে আমরা কমপ্লিট করতে পারি বা সাকসেসফুলি অ্যান্সার দিতে পারি খুব সহজে। তো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে শিখো। ওকে, আশা করব তোমরা খুব এনার্জেটিকভাবে ক্লাসটা আমার সঙ্গে থাকবে। ওকে, চলো দেখা যায়। দেখো কয়েকটা টাইপ বলবো, সেই টাইপগুলো সম্বন্ধে আগে বোঝো। ধরো এইরকম একটা সার্কেল, তার ভেতরে একটা সার্কেল আর পাশে একটা সার্কেল। এর মানে ধরো তোমাকে 3টে জিনিস দিয়েছে, তোমাকে বললো ধরো ডাল শস্য, ঠিক আছে, তোমাকে 3টে জিনিস বলছে। একটা ধরো বলছে ডাল শস্য, পরেরটা বললো মুসুর ডাল, আর একটা বললো চাল। তার সেটাকে আমরা এইভাবে বলতে পারি, এই বড়টাকে বললাম ডাল শস্যর ভেতরে স্পেসিফিক জিনিস হচ্ছে মুসুর ডাল, আর এটাকে বলবো চাল। কারণ চাল কোনোভাবে ডাল জাতীয় শস্যের মধ্যে ডিয়ার স্টুডেন্টস পড়ে না। পড়ে না। এটা কি? এটা এক প্রকার সিড থেকে পাওয়া যায় চাল, ধানের সিড থেকে পাওয়া যায় চাল। বাট ডাল জাতীয় শস্যের মধ্যে মুগ, মসুর, বিভিন্ন রকম যে কলাইগুলো আছে প্রত্যেকটাই পড়ে। তার মানে সমস্ত, মানে এইটাকে এইভাবে বলা যায়, যদি তুমি এইভাবে বোঝো যে সমস্ত মুসুর ডালই হচ্ছে ডাল শস্যের অন্তর্গত। আশা করি বুঝতে পেরেছো। তো এটা এইরকম ভাবে ভাবতে হবে।
আবার কিরকম ভাবতে হবে, ধরো এরকম স্কুল, স্কুল আর তার মধ্যে হচ্ছে বয়েজ অ্যান্ড গার্লস, ঠিক আছে? তাহলে এটা হলো স্কুল, স্কুলের ভেতরে কিছু থাকবে বয়েজ, কিছু থাকবে গার্লস, স্কুল বয়েজ গার্লস। তাহলে স্কুলের ভেতর কিছু ছেলে থাকবে বয়েজ, কিছু ছেলে থাকবে গার্লস, ওকে? নেক্সট ধরো এইরকম দিল, এরকম দিল, এরকম দিল। এইটা ধরো উমেন, উমেন, এটা হচ্ছে মাদার, আর এটা হচ্ছে ডক্টর। তো এটার দ্বারা কি বোঝাচ্ছে দেখো, মানে সমস্ত মায়েরা, সমস্ত মায়েরাই উমেনের ভেতরে। এরকম তো হয় না, কিছু মা মেন, কিছু মা উমেন, এরকম হয় না ডিয়ার স্টুডেন্টস? তো দেখো সমস্ত মায়েরাই হচ্ছে এই সার্কেলটা পুরোটা রিপ্রেজেন্ট করছে কাকে? মাদার্স। তাহলে প্রত্যেকটা মাকে আমরা উমেনের ভেতরে ফেলতে পারি ডিয়ার স্টুডেন্টস, ক্লিয়ার? এবার দেখো মায়েদের কিছু অংশ ডাক্তার হতে পারে। এইটার মানে কি? এটার মানে হচ্ছে এইটুকু পার্ট যারা মা তারা ডাক্তার। সব মাই কি ডাক্তার? আমার মা ডাক্তার না, হাউসওয়াইফ। ভালো, সেরকম তোমাদেরও মা, কারো মা ডাক্তার হতে পারে, কারো মা নার্স হতে পারে, হতে পারে, সবার মা হবে না। তাহলে দেখো শুধু এইটুকু অংশের মা যারা ডাক্তারের কাজ করছে, ওকে? আবার দেখো এইটুকু উমেন, এবার দেখো উমেন যারা রয়েছে, সব উমেন কি মা? আমার বোন যার এখনো বিয়ে হয়নি, বিয়ে হয়নি ইন দ্য সেন্স তার বাচ্চা কাচ্চা হয়নি, তো তার কি হবে? তার কিন্তু মা হওয়ার কোনো ব্যাপার নেই। তো দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা রিপ্রেজেন্ট করছে সেই সমস্ত মহিলা যাদের কিন্তু তারা মা নয়, ঠিক আছে? ম্যারেজ হতে পারে, ধরো সদ্য বিয়ে হয়েছে, সদ্য বিয়ে হয়েছে, সে এখনো মা হয়নি, তো সেই জায়গাটাতে তারা এই ক্যাটাগরিটাতে পড়বে, উমেনের মধ্যে থাকবে, বাট নট মাদার। যখন তিনি বাচ্চা তার বা তিনি বাচ্চা তার জন্ম গ্রহণ করে যাবে, তখন তিনি এই মাদারের মধ্যে বিলং করবেন। আশা করি বুঝতে পেরেছো। আর এই পার্টটা দেখো, তার মানে কিছু মা ডাক্তার, এই ব্লু যে সেটটা করলাম, ব্ল্যাক যে স্টেপ করেছি সেই পার্টটা কি, কিছু উমেন হচ্ছে ডাক্তার। এরকম অনেক নার্স আছে, অনেক ডাক্তার আছে যারা কি দেখবে ট্রিটমেন্ট করে বিভিন্ন সরকারি হাসপাতালে, নার্সিংহোমে, তারা কিন্তু অবিবাহিত, বা অনেকে আছে বিবাহিত, এখনো পর্যন্ত বাচ্চা টাচ্চা হয়নি, তারা এই উমেনের ভেতরে পড়ছে। আশা করি বুঝতে পেরেছো। আবার দেখো এইরকম তিনটে যদি থাকে, এটা কখন হবে? ধরো এটাকে বলছি টেনিস ফ্যান, টেনিস ফ্যান, এটাকে বলছি ক্রিকেট ফ্যান, আর এটাকে বলছি ফুটবল ফ্যান। ক্রিকেট ফ্যান, টেনিস ফ্যান, আর কি যেন এটা ক্রিকেট ফ্যান বললাম। ফ্যান্স যেমন ধরো আমার ক্রিকেট দেখতে ভালো লাগে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি টেনিসও দেখি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি ফুটবলও দেখি। তার মানে আমি একজন, এবার সব থেকে আমার ধরো ভালো লাগার মধ্যে সব থেকে বেটার যদি বলা হয় র্যাঙ্কিংয়ে তোমার সব থেকে কোন খেলাটা ভালো লাগে, আমি বলবো ক্রিকেট দেখতে ভালো লাগে। তারপরে কি, টেনিসটা দেখি মাঝে মধ্যে সময় পেলে দেখিনি, আর তারপরে ফুটবলটাও যখন কোনো রকম এই তোমার আই লিগ টাইলিগগুলো হচ্ছে তখন একটু দেখে নিই, ডার্বি ম্যাচগুলো একটু দেখে নিই, এগুলো শুনে নিয়ে দেখে নিই, এরকম ব্যাপারগুলো আছে। তো এই যে ব্যাপারগুলো থাকছে তার মানে ভালো লাগা, তো মানে কিছুটা করে ধরো আমি হলাম ক্রিকেট ফ্যান, আমি এই পুরো সার্কেলটার মধ্যে, তাহলে আমার মধ্যে কিছুটা অংশ মানে এইটুকু পার্ট ভালো লাগাটা কাজ করছে টেনিস ফ্যান্স হিসাবে। আবার দেখো ডিয়ার স্টুডেন্টস, এই যে ব্ল্যাক স্ট্যাপ করছি এইটুকু পার্ট কাজ করছে হচ্ছে টেনিস, ফুটবল ফ্যান্স হিসাবে কাজ করছে। আর সিমিলার এই যে জায়গাটুকু রয়েছে, এই যে জায়গাটুকু আমি একদম ডার্ক করে দিচ্ছি, এই জায়গাটুকু হচ্ছে এদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কমন জায়গা,
কমন প্লেস মানে এরা সবগুলি ভালো লাগে। ওকে, তো সিমিলার কেউ যদি পুরো টেনিসের ভক্ত হয়, হতেই পারে সে ক্রিকেট কিছুটা ভালোবাসবে, সে কিছুটা মানে ফুটবল ভালোবাসবে, হতেই পারে। তো এইরকম ভাবে কিন্তু অ্যানালিসিসগুলো বার করতে হয় ভেন ডায়াগ্রামের মাধ্যমে। আশা করি বুঝতে পারলে যে ভেন ডায়াগ্রামকে কি করে অ্যানালিসিস করতে হয়। তো চলো এরপর একদম কোশ্চেনে চলে যাব। আমরা যখন পরপর কোশ্চেন কিছু সলভ করে নেবো তখন একদম ক্লিয়ার আমাদের একটা কনসেপ্ট হয়ে যাবে যে ভেন ডায়াগ্রামকে কত ইজিলি আমরা মানে তৈরি করে নিতে পারি বা অ্যান্সার দিতে পারি। চলো পরপর আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো বোর্ডে অলরেডি দুটো কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেন 1 এবং কোশ্চেন 2। ওকে, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে শিখবে, তাহলে কিন্তু ভেন ডায়াগ্রাম তোমাদের কাছে আর কোনো দিন কিন্তু ভয়ের কোনো কারণ হবে না, আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেনটা কি আছে, পেন, পেন্সিল, স্টেশনারি। খুব ফেমাস কোশ্চেন, এসএসসি থেকে আরম্ভ করে রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার তোমরা যদি বিভিন্ন সেট দেখো এই কোশ্চেনটা দেখতে পাবে। ওকে, পেন, পেন্সিল, স্টেশনারি। দেখো স্টেশনারি কি তোমাকে জানতে হবে। দুটো জিনিসের নাম বলে, একটা হচ্ছে স্টেশনারি, স্টেশনারি গুডস। স্টেশনারি গুডস কোনগুলো, যেখানে দেখো বই খাতা পেনের দোকান এক প্রকার স্টেশনারি গুডের মধ্যে পড়ে, ঠিক আছে। আবার স্টেশনারি গুডসের মধ্যে সেখানে কেউ বালতিও বেচে, ছোটখাটো দোকান, প্লাস্টিকের মগও বেচে, ঠিক আছে, ছোটখাটো জিনিসের দোকান, একটু চানাচুর বেচলো, ঠিক আছে, দুটো কুরকুরের প্যাকেট বেচল, বিস্কুট কেক বেচলো, তার সঙ্গে পেন খাতা পেন্সিল বেচলো। তো সেই টাইপের দোকানকে আমরা স্টেশনারি গুডসের দোকান বলি। ওকে, তো দেখো এখানে পেন, পেন্সিল, স্টেশনারি, এটাকে এখানে চারটে অপশন আছে, কোন ভেনটার দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব এখানে তোমাকে বুঝতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো দেখো এখানে আমরা যে ভেনটার দ্বারা রিপ্রেজেন্ট করব, তো ডিয়ার স্টুডেন্টস দেখো পার্টটা তার মানে কিভাবে করব, এই পার্টটা করব, দেখো পেন, পেন্সিল, স্টেশনারি। ওকে, তো পেন, পেন্সিল আর স্টেশনারি কিভাবে হবে, পেন আর পেন্সিল দুটোই হচ্ছে স্টেশনারি গুডস, একই না। আমরা কি বললাম যে স্টেশনারি দোকানের মধ্যে পেন, পেন্সিল, খাতা এগুলো সব কিছুই পাওয়া যাবে। তো দেখো এটা কি, যদি বড় সার্কেলটাকে স্টেশনারি ধরি, ছোটটাকে পেন ধরলাম, এটাকে পেন্সিল ধরলাম, তাহলে স্টেশনারি দোকানের ভেতর শুধুমাত্র পেন পাওয়া যাবে, পেন্সিল পাওয়া যাবে না, তাই কি? তাহলে এটা হলো না। এটা কি, এটা ধরো একটা স্টেশনারি দোকান, তার মধ্যে কিছুটা পেন, কিছুটা পেন্সিল, কিছুটা পেন আবার কিছুটা পেন্সিল, কি পাওয়া গেলে সবটাই পাওয়া যাবে, তাহলে এটাও হলো না। এটা হচ্ছে স্টেশনারি দোকান, তার মধ্যে পেনও আছে, পেন্সিলও আছে, এটাই ঠিক। এটা কি ব্যাখ্যা, এটা হচ্ছে বড়টা ধরো স্টেশনারি দোকান, এসটি লিখলাম, এটা হচ্ছে পেন আর এটা হচ্ছে পেন্সিল, তার মানে এইটা ওভারল্যাপ করে যাওয়া মানে হচ্ছে কি, কিছু পেন পেন্সিল, এরকম কি হয়, পেন পেন, পেন্সিল পেন্সিল দুটো আলাদা জিনিস, বাট দুটোই থাকে স্টেশনারি গুডসের দোকানে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে অপশন সিটা এখানে যে ভেনটা দেয়া আছে এটা হচ্ছে কারেক্ট। ওকে, পরেরটা দেখো, এটাকে ইংলিশে বলে হচ্ছে ফ্রুট দেয়, গ্রেপস দেয়, আর হচ্ছে সুইট দেয়। ফল, আঙ্গুর, আঙ্গুর একটা ফল তোমরা জানো, মিষ্টি, মিষ্টি মানে এইখানে মিষ্টি মানে হচ্ছে যে ওই যেগুলো মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায় সেটা নয়, ফলের মিষ্টতা তাকে বুঝিয়েছে। ওকে, তো দেখো এটা কি, এটাকে যদি আমরা ফ্রুট ধরি, ফ্রুটের ভেতরে আঙ্গুর রয়েছে আর এটা মিষ্টি, এটা ওই মিষ্টির দোকানের মিষ্টি তুমি যদি ভেবে নাও তাহলে এটা অ্যান্সার করে ফেলবে, কিন্তু এই মিষ্টি কিন্তু সেই মিষ্টি নয়, এটা হচ্ছে মিষ্টতা। ওকে, এটা হচ্ছে মিষ্টতা ডিয়ার স্টুডেন্টস। তো এটা কি, এটা ধরো মিষ্টি ধরো বা ফল ধরো, যদি ফল ধরো ফলের কিছুটা গ্রেপস আর কিছুটা হচ্ছে মিষ্টি, এরকম হয় নাকি? তো গ্রেপস আর মিষ্টি দুটো সেপারেট, এরকম কিছু হয় না। দেখো গ্রেপ তোমরা যদি আঙ্গুর সবাই খেয়েছো,
আঙ্গুরের কিছু কোয়ালিটি হয় মিষ্টি আর কিছু হয় একটু টক টক টাইপের, তাই না? তার মানে এরকম হয় যে আঙ্গুর যদি এরকম ধরি, মিষ্টিটাকে এরকম ধরতে হবে, কারণ আঙ্গুরের কিছুটা পার্ট হচ্ছে মিষ্টি। ধরো এটা আঙ্গুর ধরলাম, এটা গ্রেপস, আর এটা ধরলাম সুইট। মানে আঙ্গুরের এইটুকু পার্ট যেটুকু গ্রেপস রয়েছে, বা এই আঙ্গুরের পার্টটুকু হচ্ছে মিষ্টি, আর এই সাদা পার্টটুকু তার মানে কি টক। ওকে, তো দেখো তার মানে এটা দেখো, এটা কি বলছে, এটা দেখো বলছে, ধরো এটাকে তুমি ফ্রুট ধরলে, এটাকে তুমি ফ্রুট ধরলে, ফ্রুটের মধ্যে কিছু হচ্ছে মিষ্টি, কিছু হচ্ছে, এটা ধরো গ্রেপস, এটা হচ্ছে মিষ্টি, তাহলে ফ্রুটের মধ্যে কিছু হচ্ছে গ্রেপস, কিছু হচ্ছে মিষ্টি, তাহলে এটা যাচ্ছে। এটা দেখো বাইরেরটা হচ্ছে ফ্রুট, তার ভেতর হচ্ছে গ্রেপস, তার মানে সব ফ্রুটই গ্রেপস, মানে সরি সব গ্রেপসই হচ্ছে ফ্রুট। এটা যদি গ্রেপ ধরো আর এটা যদি ফ্রুট ধরো, তাহলে সব গ্রেপসই হচ্ছে ফ্রুট, এটা এটা ঠিক। এরপর এইরকম দেয়াটা মানে কি, এরকম দেয়া মানে হচ্ছে এইটুকু গ্রেপসের পার্ট হচ্ছে মিষ্টি, আর এইটুকু যেটা গ্রিন সেট করছি ডিয়ার স্টুডেন্ট, এইটুকু যে ফ্রুট পার্ট রয়েছে সেটা মিষ্টি। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট একদম অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে এখানের ক্ষেত্রে? দেখো এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, বাট এটা আর এটা স্যাটিসফাইড করছে। তোমাকে অ্যাপ্রোপ্রিয়েটটা অ্যাপ্রোচ করে অ্যান্সার করতে হবে। তো দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু প্রপার স্যাটিসফাইড করছে অপশন বি। কেন? কারণ দেখো ফলের মধ্যে কিছু ফল মিষ্টি থাকে, কিছু ফল টক থাকে, আবার সেই ফলের মধ্যেই আঙ্গুর থাকে এক প্রকার ফল, যার কিছু অংশ মিষ্টি কিছু অংশ টক। তাহলে কিন্তু ডিয়ার স্টুডেন্টস এই কোশ্চেনটার ক্ষেত্রে এইটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তার লজিকটা এখানে গ্রাফিক্যালি তোমাদেরকে বুঝিয়ে দিলাম ভেন চিত্রের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছো। চলো চলে যাব নেক্সট কোশ্চেনে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 3 এবং 4 বোর্ডে অলরেডি লেখা রয়েছে। দেখো ডিয়ার স্টুডেন্টস, প্রথমেরটা কি বলেছে? ডেজ, মান্থ, ইয়ার, দিন, মাস, বছর। দিন, মাস, বছর বাংলায় হলে। ওকে, তো দেখো এরপর আমি প্রত্যেকটা এক্সপ্লেনেশন যাব না, যেটা অ্যান্সার সেই এক্সপ্লেনেশনটা যাব। দেখো আমরা কি বলতে পারি, প্রথমে বছর আসে 365 দিনে বছর, তার মধ্যে কিছু মাস আসে 30 দিনে, কিছু মাস আসে 31 দিনে, আবার নন লিপিয়ার যদি হয় ফেব্রুয়ারি মাস 28 দিনে, আবার লিপিয়ার হলে ফেব্রুয়ারি মাস 29 দিনে। তাহলে বছরের ভেতরই তো মাস থাকে। তোমরা একটা ক্যালেন্ডারের কথা ভাবো, এক বছরের একটা ক্যালেন্ডার জানুয়ারি থেকে ডিসেম্বর মাস মানে সেখানে থাকবে। তার মানে কি একটা বছর, ক্যালেন্ডারটা হচ্ছে একটা বছর, 2021, 2020 একটা বছর। তার ভেতরে জানুয়ারি থেকে 12 মানে ডিসেম্বর, পরপর 12টা মাস। তার ভেতরে কে থাকবে? জানুয়ারির 1 থেকে 31, ফেব্রুয়ারি যদি 2021-এর কথা বলি ফেব্রুয়ারির 1 থেকে 28, মার্চের 1 থেকে 31, এইভাবে থাকবে। তাহলে প্রথমেরটা কি? প্রথমেরটা হচ্ছে ইয়ার। ওকে, ইয়ারের ভেতরে কে থাকবে? মান্থ। মান্থের ভেতরে কে থাকবে? ডে, দিন। তাহলে এটা আমাদের স্যাটিসফাই হচ্ছে। তাহলে এরকম ফিগার কোনটা আসছে, কোন এই ভেনটা কোনটা? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। দেখো লজিক বোঝো, লজিকটা যদি তুমি ঠিকঠাক সাজাতে পারো না, তাহলেই কিন্তু তুমি একদম মানে একদম ঠিকঠাক অ্যান্সার দিতে পারবে। তুমি যদি খুব কমপ্লেক্স করে জটিল করে এটা ওটা ভাবতে যাও, বেশি বুদ্ধি খরচা করলে কিন্তু বস এখানে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কি হারিয়ে ফেলবে। চলো দেখি নেক্সট কি? প্ল্যানেট মানে গ্রহ। স্যাটার্ন, স্যাটার্ন মানে শনি, স্টার্স নক্ষত্র। ওকে, প্ল্যানেট গ্রহ, স্যাটার্ন হচ্ছে শনি, আর স্টার্স মানে নক্ষত্র। তো কি আমরা কি জানি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি এগুলো সবই হচ্ছে প্ল্যানেট। ওকে, আমাদের সোলার সিস্টেমে রয়েছে প্ল্যানেট। তো দেখো
তাহলে প্ল্যানেট হচ্ছে এটা, প্ল্যানেটের ভেতরে থাকবে স্যাটার্ন। আবার এই যে প্ল্যানেট, এর ভেতরে স্যাটার্নটা রয়েছে, এটা প্ল্যানেট। বাট নক্ষত্র তো প্ল্যানেট না, বা নক্ষত্রটা স্যাটার্নের সঙ্গে কোনো রিলেশন নেই, তাহলে স্টার, স্টার যারা তারা আলাদা। ওকে, তাহলে এইরকম ফিগার কি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? কারণ কি, দেখো সমস্ত প্ল্যানেটের ভেতরেই কিন্তু স্যাটার্ন একটা প্ল্যানেট, ক্লিয়ার। আবার স্টার্স প্ল্যানেটের থেকে আলাদা, স্টার তো কোনো প্ল্যানেট না, কোনো গ্রহ না, ওটা নক্ষত্র, ক্লিয়ার। চলো নেক্সট রিজনিং এ দেখা যাক। তো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 5 এন্ড 6 তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে। কোশ্চেন নাম্বার 5 কি আছে, উড চেয়ার শুজ। ওকে, উড চেয়ার শুজ। দেখো চেয়ার যদি ভাবো, অনেকে প্রথমে কি ভাববে যে উডের ভেতরে থাকবে চেয়ার, কারণ সব চেয়ারই উড দিয়ে তৈরি। আর শুজ, শুজ থাকবে আলাদা, কারণ জুতো চামড়া দিয়ে তৈরি। তাহলে এটা কোনটা রয়েছে, এটা অপশন বি তে রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই তো? অপশন বি কারেক্ট অ্যান্সার, এটা ভাববে। তো দেখো অ্যাকর্ডিং টু ফিগার তোমাকে এটা ভেবে নিতে হবে যে কোনটা কি রকম। ডিয়ার স্টুডেন্টস, দেখো তো কোন ক্ষেত্রে দেখো এইটাকে আমরা ধরলাম কি উড। ওকে, এই উডের এটা একটা পার্ট ধর, আর এটা একটা পার্ট ধর। এরকম যদি ভাবো এই ফিগারটা, এটা উড, এটা চেয়ার, এটা শুজ। ওকে, তার মানে উড দিয়ে কিছুটা শুজ তৈরি হচ্ছে, কিছুটা চেয়ার তৈরি হচ্ছে হয়তো, কারণ কিছু অ্যালুমিনিয়াম দিয়ে, লোহা দিয়ে সেগুলো চেয়ার তৈরি হয়। আবার শু কোথায় তৈরি হয়, যেটাকে বাংলায় খড়ম বলি, ঠিক আছে, সেগুলো উড দিয়ে তৈরি হয়, কাঠের তৈরি। তো এটা কি হচ্ছে আদৌ? দেখো উডের কিছু অংশ চেয়ার, উডের কিছু অংশ শুজ, আবার শুয়ের কিছু অংশ চেয়ার, এটা তো হয় না ডিয়ার স্টুডেন্টস। তাহলে এই জায়গাটা তোমার স্যাটিসফাই করছে না, দ্যাটস ওয়াই এটা হলো না। এটা পুরোটা কি, পুরোটা হচ্ছে উড। উডের মধ্যে কি রয়েছে, উডের মধ্যে পুরোটা হচ্ছে চেয়ার, আবার হচ্ছে পুরোটা হচ্ছে শুজ। তাই কি সমস্ত শুজই কি উড দিয়ে তৈরি হয়, আর সমস্ত চেয়ারই কি শুজ দিয়ে তৈরি, মানে উড দিয়ে তৈরি হয়? সেটাও হচ্ছে না, তাহলে ডিও হচ্ছে না। এটা কি, এটা তুমি যদি উড ধরো, বা এটা যদি ধরো ধরে নাও এটা শুজ, এটা উড, এটা চেয়ার, সেখানেও হবে না। এবার ঘুরিয়ে যদি ধরো যে এটা শুজ, এটা উড, এটা চেয়ার, তাহলে সব চেয়ার উড দিয়ে তৈরি, এটাও পসিবল না। কারণ আমি বারবার বলছি কিছু অ্যালুমিনিয়ামের চেয়ার হয়, কিছু লোহার চেয়ার হয় ডিয়ার স্টুডেন্ট, সেক্ষেত্রে কিন্তু তোমার এটা স্যাটিসফাইড করছে না। তাহলে অ্যাকর্ডিং টু অপশন বিটা কিন্তু স্যাটিসফাইড করছে। আশা করি বুঝতে পেরেছো। একদম দেখো সিম্পল ভাবে বোঝার আছে, তো এখানে কিন্তু বেশি বুদ্ধি খরচা করতে গেলেই কিন্তু জড়িয়ে যাবে। এখানে অ্যাকর্ডিং টু অপশন ভাবতে হবে। ওকে, চলো নেক্সট দেখি। অ্যাক্টর, স্টেজ, ফিল্মস। অ্যাক্টর কারা? যারা ফিল্মে অভিনয় করে তাদেরকেও অ্যাক্টর বলে। অমিতাভ বচ্চন, ঠিক আছে, অ্যাক্টর। শাহরুখ খান, অ্যাক্টর। আবার যারা ড্রামা করে, ঠিক আছে, যারা স্টেজ অভিনয় করে তাদেরকেও বলে হয় অ্যাক্টর, মানে অ্যাক্টিং এর সঙ্গে রিলেটেড। সেটা সিনেমা হতে পারে, ড্রামা হতে পারে, যাত্রা হতে পারে, যা খুশি হতে পারে। এবার যে সব সময় যে সিনেমাতে অভিনয় করলেই যে সে অভিনেতা, এরকম না। অভিনয় মানে যে কোনো অভিনয়ের সঙ্গে যুক্ত থাকুক, তিনি
পথনাটিকা করুক, তিনিও একজন অ্যাক্টর, একজন স্টেজ প্রোগ্রামার, স্টেজ প্রোগ্রাম যাত্রা করছে, নাটক করছে, থিয়েটার করছে, তিনিও একটা অভিনেতা। আশা করি বুঝতে পেরেছো। তো তাহলে এখানে রিলেশনটা কিরকম হবে দেখো। তো এখানে রিলেশনটা একদম তোমাকে ভাবতে হবে যে এই ক্ষেত্রে রিলেশন কি হবে। তো দেখো, অ্যাক্টর, স্টেজ, ফিল্ম। ধরো অমিতাভ বচ্চন বা ধরো অমিতাভ বচ্চন, কারণ হচ্ছে যারা বলিউডের অভিনেতা হয়, ঠিক আছে, বলিউড অভিনেতারা অত বেশি কিন্তু তোমার পথনাটিকা বা এগুলো কিছুর সঙ্গে যুক্ত হয় না। বা যারা টলিউড অভিনেতা আছে তারা দেখবে, এটা সাপোজ বলছি এই দিদি নাম্বার ওয়ানের আমাদের রচনাদি। তো রচনাদি কি করে বেসিক্যালি তো দেখো যে এই যে তোমার পার্টটা রয়েছে সেটা কি, যে একটা স্টেজ। এবার আমি যেটা বলছিলাম যে এই দিদি নাম্বার ওয়ানের রচনাদি রয়েছে, রচনাদি কি করেন, একটা টাইমে বাংলায় খুব ফেমাস, প্রচুর অভিনয় করেছেন, তোমরা বাংলা সিনেমা যারা দেখো তারা দেখেছো। আবার দেখবে এনারা আবার কিন্তু স্টেজ অভিনয় করেছেন। ওকে, স্টেজে বিভিন্ন রকম যাত্রা, বিভিন্ন রকম অ্যাঙ্কারিং, বিভিন্ন রকম স্টেজ শো করেছেন। তো ডিয়ার স্টুডেন্টস, অ্যাক্টর, ওনারা হচ্ছেন অ্যাক্টর কোয়ালিটির মধ্যে। এবার ওনারা কখনো স্টেজে থাকবেন, কখনো ওনারা ফিল্মে থাকবেন। তাহলে কি অ্যাক্টর, অ্যাক্টরের এই পার্টটা হচ্ছে স্টেজ, মানে এই অ্যাক্টরের এই জায়গাটা কমন, মানে এরা কখনোই কিন্তু স্টেজে থাকবে না। তাহলে এই বাকি কিছু পার্ট থাকবে, এরা স্টেজে থাকবে। আবার কি দেখো, কালিটা চেঞ্জ করে দিই, এই জায়গাটা এরকম, মানে এটা হচ্ছে কি সিনেমা। তার মানে এই অ্যাক্টরের এই পার্টটুকু হচ্ছে সিনেমা করবে, এইটুকু কমন পার্ট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম সিম্পল ভাবে, তোমাকে একদম কিন্তু মাইনরলি ভাবতে হবে। তুমি যদি ভেন যদি একটু এদিক ওদিক করেছো, তাহলে দেখো এখানে কিরকম হয়ে যাবে। দেখো একটু যদি অন্যরকম ভাবো, তুমি এটা ভাবতে পারো যে অ্যাক্টর যারা ফিল্ম, তোমার এরকম ভাবনা আসতে পারে যে অ্যাক্টর তাদের কি বলবে, যারা ফিল্মে পার্টিসিপেট করে তাদেরকে অ্যাক্টর বলে। তাহলে এটা হলো ফিল্মের ভেতরে অ্যাক্টর, মানে সব অ্যাক্টরই ফিল্ম করে। আর এটা হচ্ছে স্টেজটাকে তুমি আলাদা করে দিলে। স্টেজ মানে ওরকম না, মানে অ্যাক্টররা স্টেজ পার্টিসিপেট করে। ওকে, এটা কিন্তু বুঝতে হবে। স্টেজ মানে তুমি একটা পার্থিব জিনিসকে ভেবে সেটাকে আলাদা করে দিতে পারো না। সিনেমা কি একটা অভিনয়, একটা বড় তোমার কি বলবো, একটা গল্পের স্টোরিতে তারা বিভিন্ন রকম রোল প্লে করছে, সেটা বলবো সিনেমা। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট রিজনিং এ চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 7। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 7 এবং 8। কোশ্চেন নাম্বার 7টা দেখো কি আছে। আমি এই ইংলিশ টার্মটা রেখেছি কারণ হচ্ছে এই ইংলিশ টার্মটার সম্বন্ধে তোমাদের একটু পরিচয় থাকা দরকার। পিপলস, জনগণ, পিপলস রয়েছে, মেল ফিমেল বোথ। স্কলার্সের মধ্যেও কিন্তু কারা, যারা কোনো একটা স্পেসিফিক জিনিসে খুব দক্ষতার সঙ্গে যারা কাজ করে তাদেরকে স্কলার বলে। মানে ইন্টেলিজেন্ট কোয়ালিটির লোকজন, ইনোভেটিভ কিছু করতে পারবে, তাদেরকে স্কলার বলে। নেক্সট ইন্ডিয়ান, ভারতীয়। তো এখানের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কিভাবে করব। তো অনেকে তোমরা ভাবতে পারো, এই যদি এটা ধরো, প্রথমেরটা হচ্ছে ইন্ডিয়ার ভেতরে পিপলের ভেতরে স্কলার, এটা তোমরা ভাবতে পারো। ওকে, কি ভাববে, প্রথমে ভাবলে ইন্ডিয়ানের ভেতর পিপলের ভেতর স্কলার। তার মানে সব স্কলারই ইন্ডিয়ান, মানে বাইরের দেশে আর কোনো স্কলার কি নেই, এটা হতে পারে নাকি? তাহলে এই ভাবনাটা কিন্তু আমাদের প্রপার হচ্ছে না। পরেরটা দেখো, এটা কি আছে, এখানে রয়েছে তোমার, এটা যদি তুমি স্কলার ধরো, এটাকে স্কলার ধরলে, স্কলারের ভেতরে কি ধরলে, ইন্ডিয়ান ধরলে, এটা পিপল, এটা করে হবে না। তাহলে এটাকে যদি তুমি পিপল ধরো, এটাকে যদি বা এটাকে ইন্ডিয়ান ধরলে, এটাকে পিপল ধরলে, এটাকে স্কলার। তার মানে কি সব পিপলই ইন্ডিয়ান, ইন্ডিয়ার বাইরে কি পিপল নেই, এরকম ভাবা কিন্তু যাবে না। আবার ইন্ডিয়ার মধ্যে কি স্কলারের অভাব আছে? তো দেখবে মাঝে মাঝে রিপোর্ট বেরোয়
মানে আমাদের দেশের ইকোনমিক কন্ডিশন এতটা মানে সচল বচল নয় যে আমাদের দেশে ম্যাক্সিমাম কিন্তু যারা খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট হয় তারা কিন্তু চলে যায় বিদেশে। ওকে, বিদেশে গিয়ে সেখানে আর্নিং করছে, তাহলে স্কলার কিন্তু চলে যাচ্ছে, কিন্তু তারা বর্ন অ্যান্ড বট আপ কিন্তু ইন্ডিয়াতে, এটা মনে রাখবে। এটাতে ভাবো, পুরোটা যদি ভাবো ইন্ডিয়ান, ভালো কথা, তার মধ্যে কিছু হচ্ছে পিপল, ভালো, মানে সব পিপলই ইন্ডিয়ান এখানে, আবার পিপলের কিছুটা হচ্ছে স্কলার, এটাও কিন্তু তোমার ম্যাচ করাতে পারবে না। তো কোনটা হবে, পড়ে রইলো এটা, তাহলে এটাই হবে। লজিক কি, এটা হলো ইন্ডিয়ান, ইন্ডিয়ানের মধ্যে কিছু জন হচ্ছে পিপল, মানে ইন্ডিয়ার এই পার্টটা হচ্ছে ইন্ডিয়ান পিপল, বাদ বাকিগুলো চায়না পিপল হতে পারে, ইউরোপ কান্ট্রির পিপল হতে পারে, অস্ট্রেলিয়ার পিপল হতে পারে, হোক না, আমারও তাতে ভাবনা নেই। এরপর কি, এরপর দেখো এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে স্কলার, ঠিক আছে, মেধাবী। এটা আমি ধরেছি কি ইন্ডিয়ান ধরেছি না, এটাকে পিপল ধরেছি, এটাকে ইন্ডিয়ান ধরেছি, এটাকে স্কলার ধরেছি। তার মানে এই পিপলগুলো মানে এই হোয়াইট জায়গার পিপল মানে কি, বাইরে কোনো দেশের পিপল ধরেছে, সেখানে এই অংশটা তারা মেধা, তারা স্কলার। আবার এই পার্টটা ইন্ডিয়ান স্কলার, দেখো এই পার্টটা ইন্ডিয়ান স্কলার, তাহলে স্কলার কিন্তু আমাদের শুধু ইন্ডিয়াতে স্কলার আছে, বাইরের যে কোনো কান্ট্রি, ইউরোপ কান্ট্রিতে কোনো স্কলার নেই, এরকম ভাবার কোনো ব্যাপার নেই, ইন্ডিয়াতেও আছে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের আরো যে কান্ট্রিগুলো রয়েছে সেখানেও আছে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, তিমি, কচ্ছপ, মাছ, ইংলিশ টার্ম হুইলস, এটাকে বলবে হুইলস, এটাকে বলবে টর্টয়েস, আর এটাকে বলবে ফিশ। কোনটা হবে, দেখো আমরা কি বলি, তিমি মাছ বলি না, হ্যাঁ, তার মানে কি মাছ, মাছের ভেতরে তিমি, আর কচ্ছপ তো খপ খপ করে যায়, তাহলে হচ্ছে ওটা হচ্ছে সরীসৃপ, তাই তো, তাহলে বেটা আলাদা, তাই না? এটা যখন দিয়ে আসবে একটা বড় রসগোল্লা তোমাকে দিয়ে দেবে, এখন তো মানে অনলাইন মোড, রসগোল্লা দেবে না মাইনাস দিয়ে দেবে। তিমিকে মাছ আমরা বলি, কিন্তু তিমি অ্যাকচুয়ালি স্তন্যপায়ী ম্যামেল ক্যাটাগরির সব থেকে বড় জলজ প্রাণী কি নীল তিমি, স্তন্যপায়ী প্রাণী। ওকে ডিয়ার স্টুডেন্টস, ওরা কিন্তু মাছ না, এটা আমরা বলি ভুল। তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো তিমি একটা আলাদা ক্যাটাগরি, জলে থাকতে পারে, ঠিক আছে, তাহলে এটা তিমি মানে হুইলস ধরছি। পরেরটাকে মাছ, এও একটা আলাদা ক্যাটাগরি, ফিশ। কচ্ছপ জলে থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে, মানে এরা কি উভচর টাইপের। ওকে, তো এটা কি কচ্ছপ মানে হচ্ছে টর্টয়েস, ধরো টর্টয়েস, তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ডিয়ার স্টুডেন্টস, যাদের কনসেপ্ট এরকম থাকবে তিমি মাছ তার মানে সব তিমি মাছই মাছ, তারা কিন্তু এটা করে দিয়ে নেগেটিভকে নাচতে নাচতে বাড়ি চলে আসবে, এটা ভুলটা করো না। ওকে চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো ডিয়ার স্টুডেন্টস দেখো আজকের একদম লাস্ট অন্তিম কোশ্চেনে চলে এসেছি। আজকের লাস্ট দুটো কোশ্চেন যেটা ভেন ডায়াগ্রামের উপর দেখে নাও। দেখো প্রিন্সিপাল মানে অধ্যাপক, অধ্যাপক বলবো, হ্যাঁ অধ্যাপকই বলা যায়, প্রফেসর মানে তুমি অধ্যাপক বলতে পারো। প্রিন্সিপাল মানে হচ্ছে একদম যিনি সুপ্রিমো থাকেন কলেজে, ঠিক আছে, অধ্যক্ষ যেটাকে বলে, অধ্যক্ষ, অধ্যক্ষ বাংলার অধ্যক্ষ। প্যারেন্টস, প্যারেন্টস মানে হচ্ছে পিতা আর মাতা। প্রিন্সিপাল যিনি, প্রিন্সিপালের মেলে হতে পারে ফিমেলে হতে পারে প্রিন্সিপাল। স্টুডেন্ট, ওকে। তো দেখো এটা কিরকম হবে, একদম দেখো এটা যদি আমি প্রিন্সিপাল ধরি, এটাকে আমরা ধরছি হচ্ছে প্যারেন্টস, কারণ যিনি প্রিন্সিপাল তিনি তো কারো বাবা কি মা হতেই পারেন, প্যারেন্টস। ওকে, আর স্টুডেন্টটা পুরো সেপারেট, এসটিডি মানে হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট পুরো সেপারেট। ওকে, তো এটা হচ্ছে স্যাটিসফাই করছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখো এগুলো কেন হলো না একবার বলে দিই।
যদি তুমি এটাকে ভাবো এটার ক্ষেত্রে যে প্রিন্সিপাল, তার ভেতরে প্যারেন্টস, তার ভেতরে স্টুডেন্ট, এটা হয় নাকি? তার মানে সব স্টুডেন্টরাই প্যারেন্টস হবে? কোনো ছেলে যদি বিয়ে না করে সে কি প্যারেন্টস হবে? হবে না। আবার ধরো সব প্যারেন্টসরাই প্রিন্সিপাল হবে, এটা কি পসিবল নাকি? তোমার আমার সবার ভাই কি প্রিন্সিপাল? না, তাহলে এটা হলো না। এটা কি সব আলাদা, প্রিন্সিপালের সঙ্গে প্যারেন্টসের কোনো সম্পর্ক নেই, প্যারেন্টসের সঙ্গে স্টুডেন্টের কোনো সম্পর্ক নেই, এটাও হবে না। কারণ কিছু প্যারেন্টস তো প্রিন্সিপাল হতেই পারে, কোনো ব্যাপার। তাহলে এটা তো হবেই না। তাহলে আশা করি বুঝতে পারলে কোশ্চেন নাম্বার 9 কি হলো? বডি, ভেন, ব্লাড। বডি, ভেন, ব্লাড। ওকে, তো দেখো কোনটা হবে? বডি, এটা ভেন, এটা ব্লাড, এটা কি পসিবল? কোনোদিন হবে না। কারণ তোমার বডির ভেতরে থাকে শিরা, ঠিক আছে, শিরা থাকছে এবং তার ভেতর দিয়ে কি যাচ্ছে? ব্লাড যাচ্ছে। তার মানে কি অপশন ডি ইজ দ্য কারেক্ট। পুরোটা হচ্ছে তোমার বডি, এটা 1 নাম্বার, এটা বডি। বডি, তার ভেতরে কে থাকছে? ভেন থাকছে, ভেন। তার ভেতরে কে থাকবে? ব্লাড। তার মানে অপশন ডি টা কারেক্ট। ওকে, এরকম নয় যে বডি, এটা ধরো বডি ধরলে, এটা ভেন, এটা ব্লাড, তার মানে কি তোমার ভেনের বাইরে দিয়ে দিয়ে রক্ত যায় নাকি? এরকম নাই, এটা তো কোনো মতেই হবে না। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এত দূরই ছিল। আমি আবারও আসবো এই ভেন ডায়াগ্রাম নম্বর আরো কিছু টাইপের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে, কারণ পরপর আমি তোমাদেরকে বলেছি চ্যাপ্টার ওয়াইজ আমরা যেমন এগোবো, তো সিমিলার বিভিন্ন রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আমরা কোশ্চেন এনে তোমাদেরকে একদম প্রত্যেকটা টপিকস ওয়াইজ রেডি করে দেওয়ার দায়িত্ব আমার। তো সেইভাবে কিন্তু আমরা পরপর দেখো চ্যাপ্টার ওয়াইজ এগোচ্ছি, এবং তোমরা অলরেডি কিন্তু প্লেলিস্ট আমাদের আপডেট করা থাকছে, সেখানে প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু পরপর চ্যাপ্টার ওয়াইজ রিজনিং গুলো শিখে নিয়ে তোমাদের ঘরে বসে একদম বিনামূল্যে তোমাদের আপকামিং পরীক্ষার জন্য প্রস্তুতিটাকে মজবুত করে নিতে পারো। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, আর যদি খারাপ লেগে থাকে ডিয়ার স্টুডেন্টস অবশ্যই ডিসলাইকও লিস্ট করো। তাহলে তোমরা বুঝতে পারবো যে তোমাদের, যদি লাইক করো তাহলে বুঝতে পারবো যে আমার ক্লাস তোমার ভালো লাগছে, তোমাদের জন্য আরো ভালো ভালো রিজনিং আরো ভালোভাবে আরো শর্টকাট টিক্সে আনার চেষ্টা করব। আর যদি মনে হয় যে ভালো লাগছে না তাহলে ডিসলাইক দেবে, সেটা থেকেও আমরা বুঝতে পারবো যে তোমাদের হয়তো পছন্দ হচ্ছে না। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আবার তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা রিজনিং এর ক্লাসে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সাথে থেকো। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমাদের জব কুড়ির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন অন রেখো, যাতে যখন আমরা ক্লাসগুলো প্রোভাইড করব ইচ অ্যান্ড এভরিডে, তখন যাতে তোমরা সবার প্রথমে ক্লাসটা পাও এবং সেটা থেকে প্র্যাকটিস করে নিজেদেরকে যে প্রস্তুতি সেটাকে আরো বেশি মজবুত করে তুলতে পারো। তো আবার দেখা হবে পরে আবার নতুন ক্লাসে, ততক্ষণের জন্য বাই।